সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের 6 দিনের মাথায় তিনি জামিন পেয়েছেন এবং কারামুক্ত হয়েছেন। তিনি 5 আগস্টের পরে সেনাবাহিনীর আন্ডারে ছিলেন। তারপরে তিনি কখন সেনাবাহিনী থেকে ছাড়া পেয়েছেন বা সেখান থেকে এসেছেন আমরা কেউই জানি না। তবে এতটুকু জানি, তিনি জাতীয় সংসদ থেকে তার স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছিলেন, একবার সংবাদ মাধ্যমে আসছে, আরেকবার তিনি তার লাল পাসপোর্ট জমা দিয়ে গ্রিন পাসপোর্ট বা নর্মাল পাসপোর্টের জন্য তিনি অ্যাপ্লাই করেছেন বলে জানা যায়। এছাড়া আজকে পর্যন্ত তার অবস্থান কি, গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ জানতাম না। তারপরেও তাকে বলা হয়েছে যে তার বাসা থেকেই নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছিল। যা হোক, 6 দিন জেল খাটার পরে তিনি মুক্তি পেয়েছেন, অর্থাৎ অতি দ্রুত তিনি মুক্ত হলেন। এখন এত দ্রুত আর একজন মাত্র আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী যিনি মুক্তি পেয়েছেন। অর্থাৎ এই দুজন ব্যক্তি, অর্থাৎ সাবের হোসেন চৌধুরীর 6টি মামলা ছিল যা খুনের মামলা, এবং তিনি একদিনেই মুক্তি পান। সেসব বিষয় নিয়ে বেশ কিছু কথা লেখালেখি হয়। তারপর থেকেই বিভিন্ন মাধ্যমে কথা ওঠে যে আওয়ামী লীগ পুনর্বাসনে সাবের হোসেন চৌধুরী এবং সেলিনা হায়াৎ আইভী সম্ভবত সামনের দিকে আসছেন বলে বিভিন্ন মাধ্যম দিয়ে কথা হয়। যদিও কথা হওয়ার পরে আওয়ামী লীগ পুরোপুরি সাবের হোসেন চৌধুরীকে সমর্থন করেনি বলে কোনো যোগাযোগ মাধ্যম বলছে বা গণমাধ্যম বলছে যে এর কারণে, অর্থাৎ আওয়ামী লীগের সমর্থন না থাকার কারণে তখন এই সাবের হোসেন চৌধুরী বা সেলিনা হায়াৎ আইভী বা অন্য কারোর মাধ্যম দিয়ে আগাইতে পারেনি, বা নির্বাচনে অংশগ্রহণ করার কথা থাকলেও তারা পারেনি। এখন একই কথা বলা হচ্ছে যে তুলনামূলকভাবে স্বচ্ছ রাজনীতির অধিকারী অন্তত আজই হয়েছেন, বা আগে থেকে কথা হচ্ছে যে সম্ভবত এই শিরিন শারমিন চৌধুরীর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হবে বা আওয়ামী লীগ আবার মাঠের রাজনীতি করবে। অ্যাকচুয়ালি এই কথাটা আসার অন্যতম প্রধান কারণ, যে যাই বলুক না কেন, আমার দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগকে আগে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা ডক্টর ইউনূসের সরকার নিষিদ্ধ করার পরে বর্তমান সরকার তারেক রহমান সরকার সংসদে যে অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল সেই অধ্যাদেশকে আইনে পরিণত করছে, অর্থাৎ আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়টাকে ধামাচাপা দিতে বা এই বিষয়টাকে কিছুটা হলেও নর্মালাইজ করার জন্য শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করছে এবং তাকে মুক্তি দিয়েছে। কখনোই বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে না বা করার চিন্তাও করবে না। আর এই চিন্তা যদি আওয়ামী লীগের কেউ করে থাকে বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ করে থাকে, তাহলে সেটা বড় ধরনের ভুল হবে। আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগের নিজ শক্তিতে, নিজ ক্ষমতা বলে, কখনোই অন্যের উপরে দাঁড়িয়ে বা অন্যের শক্তিতে বলিয়ান হয়ে আওয়ামী লীগ ফিরবে না। এবং এই চিন্তা যদি আওয়ামী লীগের কেউ করে থাকে, সেটা বড় ধরনের ভুল হবে। অর্থাৎ আওয়ামী লীগ আসবে, অবশ্যই আসবে তার নিজের ক্ষমতা বলে, নিজের শক্তি বলে, নিজের জনপ্রিয়তার বলে। বাংলার জনগণ আওয়ামী লীগের অভাব আস্তে আস্তে বুঝতে পারছে। এই বুঝার কারণেই, অর্থাৎ আজকের যে হজবরলা অবস্থা দেশের, এই অবস্থার কারণেই আওয়ামী লীগ অতি দ্রুত ফিরবে। এখানে হয়তো যারা জামিন পাচ্ছেন আওয়ামী লীগের, তারা হয়তো বা নেতৃত্ব স্থানে থাকতে পারেন, যেমন শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী সহ। যদি আইভী রহমান মুক্তি পান, যদিও তিনি বিভিন্ন মামলায় মুক্তি পাওয়ার পরে সনের রেস্টে দেখে তাকে আবার জেল হাজতে রাখা হয়েছে, বা নেতৃত্ব পর্যায়ে যদি কেউ মুক্তি পান, তাদের হয়তো নেতৃত্ব পর্যায়ে থাকবেন, কিন্তু আওয়ামী লীগ ফিরবে তার নিজ বলিয়ানে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।